উনি আছে না যে টিস্যুটা, হ্যাঁ টিস্যুটা কি হয়েছে? টিস্যু বলছে যে ভাই কত স্টাফ বললো 20 টাকা। 20 টাকা কেন? এখানে তো 10 টাকা লেখা আছে। পরে বলে যে ভাই 15 টাকা আপনি দেন, যে ভাজি নাকি 15 টাকা দেন। 15 টাকা কেন? এখানে তো 10 টাকা লেখা আছে, আপনি 15 টাকা কেন নেবেন? এটা তো 12 টাকা, মানে আমাদের কিনে হচ্ছে 8-9 টাকা। আপনার কিনা কয় টাকা সেটা না, এখানে এমআরপি দেওয়া আছে? এমআরপি দেওয়া আছে? কয় টাকা দেওয়া আছে? 10 টাকা। তাহলে আপনি 15 টাকা বা 20 টাকা কেন চাইবেন? আসসালামু আলাইকুম। এখানে একটা স্টোর আছে। স্টোর? হ্যাঁ হ্যাঁ, গ্রোসারি স্টোর দোকান। এই যে এখানে। হ্যাঁ হ্যাঁ। তো আমি হচ্ছে ওখানে আপনার টিস্যু কিনতে যাই আর কি। টিস্যু হ্যাঁ। টিস্যু পেপার কিনতে যাই, তো বললাম যে ভাই টিস্যু পেপারের মূল্য কত? তো উনি আমাকে বললো যে টিস্যু পেপার মূল্য হচ্ছে 20 টাকা। আমি বললাম যে ভাই এখানে তো 10 টাকা লেখা, আপনি সর্বোচ্চ 15 টাকা চাইতে পারেন, কারণ এই ধরনের ইয়েতে 5 টাকা একটু বেশি রাখি। উনি বলতেছে আপনি টিস্যু নিলে নেন, না নিলে না, এ নিয়ে উনি আমাকে অনেক ধরনের কথাবার্তা বললো। বলার পরে হচ্ছে উনি আমাকে 80 টাকা দিল, 20 টাকা রাখলেন। আমি ভাই আপনি 20 টাকা রাখলেন, যে 20 টাকাই আমরা রাখবো আর কি। আমি ছবি তুলি, ছবি তোলার পরে ছবি তুলছেন মানে দোকানের ছবি, ছবিটা যখন তুলতে যাই তখন হচ্ছে যে ওনাদের ভিতর থেকে দুটো ছেলে আসে, এসে হচ্ছে আমার এখানে মানে চট থাপ্পড় দেওয়া, ঘুষি দেওয়া শুরু করে, আমার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নেয়। পরবর্তীতে আমাকে বলতেছে তোরা ছবি তোর অনুমতি দিয়েছে, তুই কি ইয়ে হয়ে গেছিস নাকি? এখানে অনেকজন আছে, কেউ কিছু করতে পারে না, তোরা তো সাহস করতে গিয়ে পেলো। পরে স্যারদের সহযোগিতায় আমি আমার মোবাইলটা ফেরত পাই। আপনি অভিযোগ করতে যাচ্ছেন? আমি অভিযোগ করতে চাই এই বিষয়ে। আসেন চলেন দেখি কে আপনাদের মারছে তো? যে আমাকে এখানে থাপ্পড় ঘুষি দিয়েছে, আমার গলা টিপে ধরছে তারা। তাই না? আমার পাঞ্জাবির কলার ছেড়ে ধরছে। দেখতে আসেন। দৌড়ায় মারছে? আপনারা কি করছে? আপনারা বাধা দিলেন না? বুঝি নাই। বলেন। উনি আছে না যে টিস্যুটা, হ্যাঁ টিস্যুটা দেন তো দেখি আমাকে। টিস্যুটা দেন। হ্যাঁ টিস্যুটা কি হয়েছে? টিস্যু বলছে যে ভাই কত স্টাফ বললো 20 টাকা। 20 টাকা কেন? এখানে তো 10 টাকা লেখা আছে। পরে বলে যে ভাই 15 টাকা আপনি দেন, যে ভাজি নাকি 15 টাকা দেন। 15 টাকা কেন? এখানে তো 10 টাকা লেখা আছে, আপনি 15 টাকা কেন নেবেন? এটা তো 12 টাকা, মানে আমাদের কিনে হচ্ছে 8-9 টাকা। আপনার কিনা কয় টাকা সেটা না, এখানে এমআরপি দেওয়া আছে? এমআরপি দেওয়া আছে? কয় টাকা দেওয়া আছে? 10 টাকা। আপনি 12 টাকা বা 15 টাকা বা কেন? এমআরপি মানে কি? মানে নির্ধারিত মূল্য। হ্যাঁ, এটা কার কাছ থেকে রাখবেন? কাস্টমার থেকে রাখবেন। তাহলে আপনি 15 টাকা বা 20 টাকা কেন চাইবেন? 15 টাকা উনি হয়েছে, ঠিক আছে, আনতে হইলে আপনি 15 টাকা দেন। এখন দুজনের মধ্যেই তর্ক বিতর্ক, যে ভাই আপনার কাছে বলা হয়েছে যে 15 টাকা বলা হয়েছে। ময়লা ডাস্টবিনে না ফেলে, হ্যাঁ পরে যদি ময়লার জন্য 5 টাকা বেশি নেওয়া হয়। এটাকে আপনাকে পারমিশন কে দিয়েছে? 5 টাকা বেশি নেওয়ার পারমিশন কে দিয়েছে? 5 টাকা বেশি না তো ময়লার জন্য ডাস্টবিনে না ফেলে কি তো অর্ডার আছে? স্যার এসে যদি বোতল ব্যাগ দেয় 5 টাকা বেশি নিতেছে না, বোতল ব্যাগ দিলে 5 টাকা আমরা ব্যাগ দিই। আচ্ছা, মাছ 5 টাকা ব্যাগ দিয়ে দিই। ব্যাগ দেন? কারে ব্যাগ দেন? যাই কিনে কি আমি বুঝি নাই। বোতল ব্যাগ দিলে? বোতল ব্যাগ দেওয়া হয়, 5 টাকা ফেরত দেন। এটা কি কাস্টমারকে বলেন আপনারা যে আপনি বোতলটা ফেরত দিলে 5 টাকা ফেরত পাবেন? বলা হয় না? আচ্ছা, আপনি তো এখানে 10 টাকা জিনিস কি রাখতে পারেন না? কার সাথে গেঞ্জাম বাজছে? কার সাথে? আর কে? আর ওই যে আমাদের স্টাফ, সে আবার নাইটে ছিল, চলে গেছে। আচ্ছা, 2জন নাইটে ছিল। নাম কি কি বলেন? নামগুলো লিখে দেন। নামগুলো কাগজে লিখে দিবেন। কাগজে লিখে দেন। ম্যানেজারকে? আপনি আমার সাথে আসবেন। আপনি যাত্রীকে করতে পারবেন না, মারামারি করা যাবে না। যাবে? সমস্যা নাই, তার বিরুদ্ধে আপনি অভিযোগ দিবেন। আরো কমাও, যাও দেখি দাও। আরো দেখি। আমার কথা শুনেন, উনি যদি খারাপ ব্যবহার করে আপনি অভিযোগ দিবেন। দিচ্ছেন? অভিযোগের আগে উনি একবারে পুরো ছত্রভঙ্গ করে ফেলছে। ঠিক আছে, আপনি অভিযোগ দেন যে উনি আমার এখানে বিশৃঙ্খলা করতেছে। এখানে বিশৃঙ্খলা করার জায়গা না, জায়গা নাকি বলেন? নাকি যেই করবে তার বিরুদ্ধে অভিযোগ হিসেবে সেতু বলছি ভাই, এখানে সমাধানটার বিশৃঙ্খলার জায়গা পয়েন্টটা ওইটা। আপনার যদি ভাঙতে থাকে সেটা দিয়ে দেন। আচ্ছা, আপনি আসেন, আমার সাথে আসেন। আপনি তো ম্যানেজার না? ওই একজন দায়িত্ব, ক্যাশের দায়িত্ব থাকেন, আর আপনি আসেন। চলেন।